গত ৫০ বছরের যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা প্রথমেই দেখব যে আমরা বিএনপিকে মূল্যায়ন করেছি বটবৃক্ষরূপে, আর জামাতকে মনে করেছি পরগাছা, যে বিএনপির উপর বেড়ে ওঠা একটা পরগাছা। এই প্রথম জামাতও বটবৃক্ষ আর যাতে বলা হয় বিএনপি বটবৃক্ষ। এতে সমস্যা হয়ে গেছে যে জামাত নিজেদেরকে মনে করছে আমরা শুধু বটবৃক্ষ নয়, আমাদের যে শরীর স্বাস্থ্য সব কিছু হালাল। বিএনপির মতো ওই বিএনপির বটবৃক্ষের মধ্যে অনেক গর্ত আছে, অনেক হারাম জিনিস আছে, আর আমরা সব হালাল, আমরা সব আল্লাহর ওলির দল। আর বিএনপির মধ্যে মনস্তাত্ত্বিক হলো যে একই ধরনের অকৃতজ্ঞতা, এটা সীমা পরিসীমা আছে, বেয়াদবির একটা সীমা পরিসীমা আছে। ৫০টা বছর তোমাদেরকে লালন করেছি, পালন করেছি, বড় করেছি, আর আজকে হঠাৎ করে এসে ১৭ মাসে তোমরা আমাদের চেয়ে বড় হয়ে গেছো। আমাদেরকে জান্নাতের কথা বলো, আমাদেরকে চাঁদাবাজ বলো, আমাদেরকে অন্যায়কারী বলো, আমাদের জাহেল বলো, জুলুম বলো। তো এই জন্য মানে উপরে উপরে তারা ভদ্রতা দেখাচ্ছে, ভীষণ রকম ভদ্রতা দেখে, কিন্তু মনে মনে তাদের ভীষণ রাগ। দাঁড়াও, বাগে পেয়ে নেই, এমন ডলা দেবো, এমন চিপড়ান চিপড়াবো যে লেবু যেভাবে চিপড়ায় তার সাথে বেশি করে চিপড়াবো, একেবারে বুঝবে কত দানে কত চাল। তো এই যে মনস্তাত্ত্বিক দুই গ্রুপের মধ্যে দেখবেন যে তারা উপরে উপরে কথা বলছে। হঠাৎ করে যখন বিএনপির নাম জামাতের কোনো নেতার মুখের মধ্যে আসছে, দেখবেন তাদের সোয়ালগুলো শক্ত হয়ে গেছে, ভীষণ রকম মেজাজ গরম হয়ে গেছে, চোখ দুটো গোল গোল হয়ে গেছে। আবার যখন ধরেন বিএনপির যারা বড় নেতা আছে, তারা যখনই জামাতের কথা বলছে, কিছুক্ষণ আগে হয়তো তাদের কাছে যদি হঠাৎ করে দেখলেন যে এটা তরুণ, ভীষণ রকম তরুণ, দীর্ঘদিনের প্রেয়সী, তার বিয়ের কথা যখন বলা হয়, ওর মধ্যে যেমন একটা হাসে, তো ওইরকম ধরেন বিএনপির কোনো নেতা হাসছে, ওই হাসির সময় যদি হঠাৎ করে তার কাছে যদি বলেন জামাত শিবির, ওর মেজাজটা গরম হয়ে যাবে, মনে হবে যে এখনই আজরাইল আসছে সামনে। ফলে এই যে মনস্তাত্ত্বিক যে দূরত্বটা, এই দূরত্বটার একটা নেতিবাচক প্রতিক্রিয়া আছে। যে দলই ক্ষমতা আসুক না কেন, বিএনপি আসুক বা জামাত আসুক, প্রতিপক্ষ অতীতের যে কোনো সময়ের চাইতে নির্যাতিত হবে এবং এখানে একচুল ছাড় দেওয়া হবে না। এই আতঙ্ক আমাকে তাড়া করছে। এর কারণ হলো যে দুর্বলের অত্যাচার সবসময় খুব মারাত্মক হয়, এবং যে দুর্বল যখন তার হাতে আপনি দেখেন AK-47 দিয়ে দিবেন, তলোয়ার দিয়ে দিবেন, ও আশেপাশে সব লোকে মেরে ফেলবে। এটা শিশুর হাতে ৫ আগস্টের পরে তো একটা যে রাজনৈতিক শূন্যতা বলেন আর যাই বলেন, তারা কি সে সমস্ত কার্যক্রমের মধ্যে একে অপরে তো বড় ধরনের কোনো সংঘর্ষ তো আমরা দেখি না। সংঘর্ষ করবে, পাওয়ার তো দুজনেরই হাতে। সংঘর্ষ করার জন্য তো শক্তি থাকা লাগবে। একটা ধরুন, একটা মানুষ ১ সপ্তাহ আইসিইউতে ছিল, জ্ঞান ঠ্যান কিছুই ছিল না। হঠাৎ করে আপনি তাকে রাস্তায় তলোয়ার দিয়ে নামাই দিলেন, দৌড় দাও, ম্যারাথন দৌড় দাও, বা ঘোড়ার পিঠে বসাই দিলেন, সে কী করবে? ১৫টা বছর আওয়ামী লীগের নির্যাতনে এদের সবার হাড্ডিগুড্ডি সব এলোমেলো হয়ে গেছে, চিন্তা চেতনা, পুলিশের ভয়ে। আপনি ওই যে দেখেন নাই বিএনপি অফিসের সামনে দুটো ঘটনা, রুহুল কবির রিজভী সব ২-৩ জন লোক দাঁড়ানো আছে, হঠাৎ করে পুলিশের এক কর্মকর্তা এসে একজনকে ধরে নিয়ে যেতে চাচ্ছে, আর একজন সে মানে বারবার লাফাই লাফাই বিএনপির অফিসে যাচ্ছে, এবং বিএনপির অফিসে ১০-১২ জন নয়, ৩-৪ জন মহিলা ওই বিএনপির অফিসে মিছিল করতো, আর রিজভী সাহেব চাদর মুড়ি দিয়ে মাঝে মধ্যে গিয়ে মিরপুরে গিয়ে মিছিল করতো। এই হলো শক্তি। জামাতের লোকগুলো ছিল আরও খারাপ অবস্থা। এখন এই গত ১৭ মাসে তারা এক একজনের জুলিয়াস সিজার হয়ে গেছেন, এক একজনের নেপোলিয়ন বোনাপার্ট হয়ে গেছেন, এবং তাদের পিছনের দিকে তাকালে মনে হয় নাদের শাহ। নট লাইক দ্যাট। এই মানুষগুলো হঠাৎ করে এখন যদি ক্ষমতায় বসার পরেই তাদের খালি বারবার দুর্বল শরীরে সবসময় করে কি দুষ্ট কথা মনে হয়। উভয়ের ক্ষেত্রে একই রকম হয়। উভয়ের ক্ষেত্রে যারাই ক্ষমতায় আসবে তারা অত্যাচার করবে।